ফ্যাসিস্ট ইউনূস সরকারের পদত্যাগের দাবি সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা এবং জাতীয় নেতৃবৃন্দ সহ অন্যান্যদের বিরুদ্ধে দায়েরকৃত অবৈধ আইসিটি আদালতে বিচারিক কার্যক্রম ও বাতিলের দাবিতে আগামী 14 ও 15 নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ, প্রতিবাদ এবং প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে। 16 এবং 17 নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আফম বাহাউদ্দিন নাসিম, আজকে একটি বিশেষ পরিস্থিতি বাংলাদেশে গেল। আওয়ামী লীগ দীর্ঘদিন পরে, প্রায় 1 বছরেরও বেশি সময় পরে ঘোষণা দিয়ে রাজপথে একটি কর্মসূচি পালন করেছে এবং এই কর্মসূচিতে মানুষের বিপুল সাড়া পাওয়া গেছে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। তো আপনারা জানেন যে আগামী 17 নভেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ অন্যান্য যারা আইসিটি মামলায় যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে একটি মামলা রায়ের দিন ধার্য করা হয়েছে। তো এরই প্রেক্ষিতে আবারও কর্মসূচি দিতে যাচ্ছে আওয়ামী লীগ। ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কর্মসূচির। তো নতুন কর্মসূচি কি হবে বা আজকে যে কর্মসূচিটি দীর্ঘদিন পরে আওয়ামী লীগ পালন করলো সেটির বিষয়ে এখন আপনাদের সামনে জানাবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আফম বাহাউদ্দিন নাসিম। নাসিম ভাই, যদি দর্শকদের উদ্দেশ্যে একটু জানান যে আজকের কর্মসূচিটি কেমন গেল এবং পরবর্তী কর্মসূচি আওয়ামী লীগ কি ঘোষণা করতে যাচ্ছে। ধন্যবাদ তৈমুর তুষার। তোমার মাধ্যমে সংযুক্ত সকলকে দর্শক শ্রোতাদের প্রতি সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আজকে বাংলাদেশে 13 নভেম্বর একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিনে পরিণত হয়েছে। অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের দুঃশাসনে এবং তার দোসরদের নিপীড়ন, নির্যাতন, সব ধরনের অপকর্মের বিরুদ্ধে তথাকথিত আইসিটি আদালতের বিপক্ষে এবং সারা দেশের মানুষ এই দখলদার ইউনূস সরকার তার দোসরদের হাত থেকে মুক্তি চায়। এই মুক্তির লক্ষ্যে ঢাকা যে লকডাউন কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, সেই কর্মসূচিটি ব্যাপকভাবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই কর্মসূচিটি সফল হয়েছে, সর্বাত্মকভাবে সার্থক হয়েছে। এই কর্মসূচি পালনের জন্য আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, আমি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ মানুষ এবং সকল শ্রেণী পেশার মানুষকে প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই এবং সংগ্রামে অভিনন্দন জানাই। কারণ মানুষের প্রত্যাশা প্রকাশিত হয়েছে এই লকডাউন কর্মসূচি পালনের মধ্য দিয়ে। শান্তিপূর্ণ অহিংস এই কর্মসূচির প্রতি মানুষের সমর্থনটা এমন ছিল, এটা শুধু ঢাকা শহরে ঢাকাবাসীর জন্য না, এটা ছড়িয়ে পড়েছিল সারা দেশে। সারা বাংলাদেশের মানুষের যে সমর্থন ছিল, নৈতিক সমর্থন ছিল, তার বহিঃপ্রকাশ কিন্তু আজকের শান্তিপূর্ণ আওয়ামী লীগের ডাকা এই কর্মসূচি দেশের মানুষের অংশগ্রহণে, সমর্থনে মধ্য দিয়ে। সে কারণে আমরা বাংলাদেশের মানুষের কাছে আমাদের গভীর কৃতজ্ঞতা, সালাম এবং শুভেচ্ছা। আজকে আপনারা জানেন যে অবৈধ আইসিটি আদালত এই দখলদার ইউনূসের অসাংবিধানিক অবৈধ কার্যক্রম, বিচারিক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং ধিক্কার জানিয়েছে। পাশাপাশি এই অবৈধ দখলদার সরকারের অনতিবিলম্বে পদত্যাগের দাবির প্রতি তাদের সর্বাত্মক সমর্থন ব্যক্ত করেছে। তারপরও কিন্তু তাদের অবৈধ কার্যক্রম তারা বন্ধ করে। তারা যাদের ম্যান্ডেট নেই, সাংবিধানিক ভিত্তি নেই, জনগণের সাথে তাদের কার্যক্রমের কোনো সমর্থন নেই, তারপরও তারা একের পর এক তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর এই অবৈধ কার্যক্রমের প্রতিবাদে এবং 17 তারিখে তারা আদালতের তথাকথিত অবৈধ আদালতে চূড়ান্ত রায় ঘোষণার তারিখ ইতিমধ্যেই ঘোষণা করেছে। এই অবৈধ কার্যক্রম ও বিচারিক আদালতের কার্যক্রমের এবং এই অবৈধ দখলদার সরকারের সকল কার্যক্রমের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, বাংলাদেশের 17.5 কোটি মানুষের পক্ষ থেকে, গণতন্ত্রকামী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ মানুষের পক্ষ থেকে 14 দল সহ
প্রগতিশীল রাজনৈতিক দলের পক্ষ থেকে, তরুণ প্রজন্ম, আগামীর প্রজন্ম, সর্বস্তরের শ্রেণী পেশা মানুষের পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে গণতন্ত্র, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা সহ খুনি ফ্যাসিস্ট ইউনূস সরকারের পদত্যাগের দাবি সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা এবং জাতীয় নেতৃবৃন্দ সহ অন্যান্যদের বিরুদ্ধে দায়েরকৃত অবৈধ আইসিটি আদালতে বিচারিক কার্যক্রম ও বাতিলের দাবিতে আগামী 14 ও 15 নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ, প্রতিবাদ এবং প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে। 16 এবং 17 নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি পালনের জন্য দেশবাসীর কাছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের কাছে উদাত্ত আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা মনে করি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে অবৈধ দখলদার ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতে আমাদের ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে পালনের জন্য বাংলাদেশের মানুষ, শান্তিপ্রিয় মানুষ এগিয়ে আসবে এবং জনগণের অংশগ্রহণের মধ্য দিয়েই এই সরকারের হাত থেকে, এই দুর্বৃত্তায়নের, এই দস্যু বৃত্তির মব সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক জনক দখলদার ইউনূসের হাত থেকে এবং তার দোসরদের হাত থেকে বাংলাদেশ, বাঙালি জাতি মুক্তি পাবে, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। জনগণের শাসন, আইনের শাসন এবং বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত শান্তি, সম্প্রীতি, অগ্রগতির বাংলাদেশ এই অবৈধ দখলদারদের পতনের মধ্য দিয়ে পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশ আবার উন্নয়ন, অগ্রগতির, সমৃদ্ধির, সম্প্রীতির ধারায় ঘুরে দাঁড়াবে। এটাই আমাদের প্রত্যাশা এবং দেশবাসীর কাছে দৃঢ় অঙ্গীকার। নাসিম ভাই, এই যে কর্মসূচিটি ঘোষণা করলেন আগামী 16 ও 17 নভেম্বর যে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি এবং তার আগে 2 দিন প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি, তো এই যে টানা কর্মসূচি ইতিমধ্যেই আপনি আপনার গত 3 দিনের কর্মসূচিতে, 4 দিনের কর্মসূচিতে দেখা গেছে যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, তাদের উপরে জুলুম নির্যাতন হচ্ছে, হামলার ঘটনা ঘটছে। তো সেই ক্ষেত্রে আসলে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনাদের বার্তা কি, বা এই যে যারা এরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কোথাও কোথাও অ্যাগ্রেসিভ ভূমিকায় যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনাদের বার্তা কি? আওয়ামী লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যে কঠোর কর্মসূচি পালনের জন্য দেশবাসীর কাছে তারা মিলেমিশে পালনের যে প্রচেষ্টা, তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। এই কর্মসূচি, লকডাউন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে যে আমাদের নেতাকর্মীদের উপর আঘাত এসেছে, ক্ষত বিক্ষত করা হয়েছে, তাদেরকে বিনা মামলায় অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, গণগ্রেপ্তার করা হয়েছে, নতুন নতুন মামলা দিয়ে আতঙ্কের সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে আমাদের অসংখ্য নেতাকর্মী ঢাকা সহ সারা দেশে গ্রেপ্তার হয়েছে। এই গ্রেপ্তার, আতঙ্ক, অত্যাচার, নির্যাতনের পরও আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা, এমনকি ছাত্রলীগের নেতাকর্মীরা, যুবলীগের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী সহ মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের আমাদের নেতাকর্মীরা কিন্তু গ্রেপ্তার হচ্ছে। তারপরও তারা সকল ভয়কে উপেক্ষা করে, ভয়কে জয় করার মতো সাহস দেখিয়ে তারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং আমাদের নেতাকর্মীরা দেশের কল্যাণে, দেশের জন্য, মানুষের কল্যাণে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে আবার বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশে ফিরিয়ে আনার লক্ষ্যে যে ত্যাগ স্বীকার করছে, এটা ইতিহাসের পাতায় স্মরণাক্ষরে লেখা থাকবে বলে আমরা মনে করি। এবং আমাদের নেতাকর্মীরা দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং অবৈধ দখলদারদের হাত থেকে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ পুনরুদ্ধারের জন্য তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুত রয়েছে। এটা আমাদের দলের নেতাকর্মীদের যে ঐকান্তিক ইচ্ছা, তারা ইতিমধ্যে বিভিন্নভাবে তারা প্রকাশ করেছেন এবং তাদের প্রচেষ্টার ফসলেই তো আজকের সর্বাত্মক লকডাউন কর্মসূচি শুধু ঢাকা থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। আমি আমাদের এই ত্যাগী নেতা কর্মী এবং এই আন্দোলন কর্মসূচিকে যারা অংশগ্রহণ করছেন সকলের জন্যই আমি পুনর্বার শ্রদ্ধা, সংগ্রামী সালাম
এবং শুভেচ্ছা জানান। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের সমর্থনের মধ্য দিয়েই এই অবৈধ দখলদার স্বৈরাচারী ফ্যাসিস্ট ইউনূস সরকারের এবং তার দোসরদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। জি, ধন্যবাদ নাসিম। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স, যেখানে রাজনীতি মানে নাটক নয়, দায়িত্ব, বাস্তবতা, মানুষের গল্প। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টে মতামত জানান, কারণ আপনার সচেতনতা আমাদের শক্তি।